বাবর আজমের এই মুহূর্তটায় পুরো পাকিস্তান যেন নিস্তব্ধ হয়ে গিয়েছিল। প্রশ্ন তো তখন কয়েকটাই মনে মনে উঠেছিল, কি হলো, কেন হলো, কিভাবে হলো। একই মঞ্চে যখন দুই সাম্রাজ্য গড়ে উঠেছে পাকিস্তানের, তখনই যেন সুনামির তাণ্ডবে লণ্ডভণ্ড নদীর এক কোল। যেই একটা টেস্ট সেঞ্চুরির জন্য তীর্থের কাকের মতন অপেক্ষা, এবারও তা ছুঁয়ে দেখা হলো না বাবরের। ভুল বোঝাবুঝিতে একটা রান আউট আর উইকেটে নিস্তব্ধ বাবরের এমন হৃদয় ভাঙা ঢেউয়ের দৃশ্যগুলো পাকিস্তানি সমর্থকদের স্তব্ধই তো করে ছেড়েছে। 4 বছরের অপেক্ষার প্রহরও যখন দীর্ঘ হচ্ছে বাবরের, তখন রোমাঞ্চিত ওয়েস্ট ইন্ডিজ লড়াইয়ে পাশ করে গেলেন আব্দুল্লাহ শফিক। ঠিক যেমন নদীর এক কুল ভাঙলে গড়ে ওঠে আরেক কুল। ধৈর্য আর শান্ত মস্তিষ্কে উইকেটে টিকে থাকার সকল চ্যালেঞ্জ উতরে তিনি ভাঙলেন 49 বছরের অপেক্ষা, বসলেন পাকিস্তানি গ্রেটদের নামের সাথে, দীর্ঘ 2 বছরের সেঞ্চুরির অপেক্ষারও করলেন অবসান। ব্রায়ান লারা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের এক স্মরণীয় জয়ের পর পোর্ট অফ স্পেন হয়ে দাঁড়ায় পাকিস্তানের সিরিজ বাঁচানো লড়াই। আর যেই মঞ্চেই লড়াইটা ফের জমে যায়। ব্র্যান্ডন কিংয়ের 46, রোস্টন চেজ ও জাস্টিন গ্রেপসের 270+ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ কোনো ব্যাটারের সেঞ্চুরি ছাড়াই পৌঁছে যায় 344 রানে। এরপর পাকিস্তানের শুরু ব্যাটিং যুদ্ধ। ঠিক যেই ব্যাটিং ডিপার্টমেন্ট প্রথম টেস্টে ডুবিয়েছে দলটাকে, 98 রানেই 2 ওপেনার ফিরলে ওয়ান ডাউনে আব্দুল্লাহ শফিক দেয়াল হয়ে দাঁড়ান। বাবর আজমের সাথে গড়তে থাকেন ইনিংসের শক্ত ভিত। তৃতীয় দিনে তখন এই দুজনার জুটি গিয়ে দাঁড়ায় 183 রানে। 88 রানের ঘরে থাকা বাবর আজম তখন দীর্ঘ অপেক্ষার প্রহর কাটিয়ে সেঞ্চুরি উদযাপনের মুহূর্ত থেকে মোটে 12 রানে পিছিয়ে। আর তখনই যেন সব লণ্ডভণ্ড হয়ে যায়। তখন তৃতীয় দিনের সকালে ওয়েস্ট ইন্ডিজ মেডেন ওভার সহ ডট বলে প্রচণ্ড চাপ তৈরি করে বসেছে পাকিস্তানের ওপর। আর সেই মুহূর্তে সিঙ্গেল বের করার খোঁজে শফিক বাবর জুটি। একটি বলকে অফসাইডে ঠেলে দিয়ে বাবর ভেবেছিলেন দ্রুতই সিঙ্গেল নিতে পারবেন। শফিক প্রথমে সাড়া দিলেও পরে থেমে যান। বাবরকে অর্ধেকটা পথ পাড়ি দিয়েও ফিরে যেতে হয়। অতপর লাফিয়েও তিনি নিজেকে বাঁচাতে পারেননি রান আউটের হাত থেকে। 147 বলে লড়াইয়ে 88 রান সংগ্রহ। তবুও মোটে 12 রানের আক্ষেপে সেঞ্চুরি মিস করা বাবর তখন পুরোপুরি হতাশ বনে যান। তিনি মাটি থেকে উঠে দাঁড়াতেই পারছিলেন না, কারণ 2022 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্ট সেঞ্চুরির পর নিজের 10তম টেস্ট সেঞ্চুরিটা খুঁজতে তাকে অপেক্ষা করতে হচ্ছে 4টা বছর। আর যেই অপেক্ষা এবার আরও বাড়ল। বাবর ফিরতেই যেন ধস নামে পাকিস্তান ব্যাটিং বিভাগে। পরবর্তী 5 রানেই পড়ে যায় 2 উইকেট। তবে আব্দুল্লাহ শফিক ঠিকই উইকেট আঁকড়েছিলেন, আর তাকে যোগ্য একটা সঙ্গ দেন সাজিদ খান। সাজিদের 72 বলে লড়াই 30 রান যোগ করা। সাজিদ ফিরতেই শেষ ওভারে ওয়ারিকেনের 3 উইকেটের শিকারে পাকিস্তান 387 রানেই অল আউট হয়ে যায়। আর আব্দুল্লাহ শফিক একাই শেষমেশ টিকে রইলেন 323 বলের একটা যুদ্ধে 160 রান নিয়ে। আর সাথে ভাঙলেন 49 বছরের একটা আক্ষেপ। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পাকিস্তানের হয়ে 1977 সালে মজিদ খান 150 রান ছুঁতে পেরেছিলেন। দীর্ঘ একটা অপেক্ষার পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আবারও কেউ সেই কীর্তিতে লেখাতে পারল না। যদিও আব্দুল্লাহ শফিকের ক্যারিয়ারই বলে তিনি কতটা বড় ইনিংসে মনোযোগী। 6টা টেস্ট সেঞ্চুরির মধ্যে 3টাই তিনি 150 পার করিয়েছেন, আছে 200 পেরোনো একটা ইনিংসও। ম্যাচের রোমাঞ্চ তখনও শেষ হয়নি। 43 রানে পিছিয়ে থেকে ওয়েস্ট ইন্ডিজের শুরু হয় ব্যাটিং লড়াই। 40 রানের ওপেনিং জুটি, আর এরপরই যেন ওয়েস্ট ইন্ডিজের মাথায় আকাশটা ভেঙে পড়ে। সাজিদ খানের 4 উইকেট ও আলী উসমানের 2 উইকেটের সংগ্রহের মধ্য দিয়ে 103 রানেই 6 উইকেট হারিয়ে দিন শেষ করে স্বাগতিকরা। শাইয়ুবের 63 বলের প্রতিরোধ সাজিদ খান ভেঙে দিতেই পাকিস্তান ম্যাচের মোমেন্টাম পকেটে পুরে ফেলে। তাই 7 রানে এগিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ দিনে জাস্টিন গ্রেপসের হাত ধরে চমক দেখাতে না পারলে পাকিস্তানি নিয়ন্ত্রণটা নিয়ে নিতে পারে গোটা ম্যাচের।